একটা সত্যি আনন্দের দিন, কারণ একটানা 15 বছর ধরে এই পত্রিকা পরিচালনা করে যাচ্ছে বাংলা বিভাগ। আজ থেকে ঠিক 15 বছর আগে যখন আমি রামপুরহাট কলেজে অধ্যাপক হিসেবে জয়েন করেছিলাম, তখনই এই পত্রিকাটার সূচনা হয়েছিল এবং এই পত্রিকাটা ধারাবাহিকভাবে যেটা কাজ করে যেতে পেরেছে, এটা নিঃসন্দেহে একটা গর্বের বিষয়। এবারের যে বিষয় নির্বাচন, সেটা সত্যি একটু নতুন রকম। সাহিত্যের সাথে এআই এর মেলবন্ধন। এআই সম্পর্কে এই গত শনিবার আমি একটা কলকাতায় ছিলাম, সেখানেও ব্যাপারে বলার সুযোগ পেয়েছিলাম, তাদের কম্পিউটার কমিউনিকেশনে। কিন্তু আমি বলবো এআই নিশ্চয়ই ভালো, কিন্তু স্বপ্নের জায়গাটা যদি নষ্ট হয়ে যায় তাহলে ইচ্ছার জায়গাটাও অনেকটা কমে যাবে। কল্পবিজ্ঞানের একটা গুরুত্ব আমাদের জীবনে একদম ছোটবেলায় আমরা আমাদের ঠাকুমার কাছ থেকে কল্পবিজ্ঞানের গল্প শুনে আমাদের মনে কল্পনার যে জগৎটা তৈরি হতো, এআই সেটাকে সবটাই হাতের নাগালে এনে ফেলেছে। আমরা চাইলেই সঞ্চালিকা বলছিলেন মৃত মানুষের সঙ্গে কথা বলতে পারি, পৌরাণিক যুগের যে কোনো জিনিসকে হাতের সামনে আনতে পারি। এটা এআই একটা বড় জিনিস, আমরা অতীতকে খুব তাড়াতাড়ি সামনে আনতে পারি। এটা নিশ্চয়ই একটা দিক যেটা আগামী দিনে আমাদের সমস্ত স্তরে সাহায্য করবে। কিন্তু আমি পাশাপাশি বলবো, সাহিত্যের ছাত্রছাত্রী হিসেবে তোমরা কল্পনার জায়গাটাকে ছেড়ে দেবে না। সবটাই বাস্তবে আসার দরকার নেই, কিছুটা না দেখাই থাক, কারণ তাহলে স্বপ্ন দেখার তো ভালো থাকে। আমরা আগামী দিন সম্পর্কে নতুন নতুন করে ভাবতে থাকবো। সবটাই হাতের নাগালে এসে পেলে খুব বেশি আত্মবলে হয়ে যায়, এটা আমার ব্যক্তিগত মত। তাই কিছুটা অসহায় থাক, কিছুটা আমাদের নাগালের বাইরে থাক, এটা আমাদের আগামী দিনে আরো এগিয়ে যেতে সাহায্য করবে। তবে যেটা জানতে পারলাম যে এই লেখাটা ম্যাক্সিমামই আমাদের ছাত্রছাত্রীদের লেখা, এটা নিঃসন্দেহে একটা ভালো দিক, কারণ খোলা মাথার গন্ধটা এখান থেকেই পাওয়া যায়। এইভাবে লেখার অভ্যাসটা হলে হয়তো আগামী দিনে আমাদের এখান থেকে আমরা প্রথম শ্রেণীর লেখিকা পাবো, এটা আমাদের জন্য অত্যন্ত গৌরব হবে। আমি এই পত্রিকার সার্বজনীন কল্যাণ কামনা করি এবং সকলকে আমার আন্তরিক ধন্যবাদ জানিয়ে আমার কথা আমাদের কলেজের অধ্যক্ষ পরিচালন সমিতির সভাপতি বন্দ্যোপাধ্যায়, আমাদের কৃষি সেক্রেটারি কমলা জনতা, আর সামনে আরো বিভিন্ন বিভাগ, বাংলা বিভাগে এবং অন্যান্য বিভাগ থেকে আগত শিক্ষক শিক্ষকবৃন্দ, ছাত্রছাত্রীরা আজকে বাংলা বিভাগে বার্ষিকভাবে প্রকাশিত হয় প্রত্যুষ দেওয়া পত্রিকা, যেটা 15 বছর হচ্ছে আমরা দেখতেই পাচ্ছি এবং সৌরভ বিষয় 15 বছরই যুক্ত আজকের সঙ্গে দিয়ে এসেছি। বাংলা গ্রাম পত্রিকা প্রকাশ হচ্ছে এবং সেখানে এবছরের বিষয় যেটা সুন্দর কল্পবিজ্ঞান এবং সে সঙ্গে এআই, আমাদের কলেজে যে সেমিনার হলো এবং যে বিজ্ঞানের যে আঞ্চলিক কংগ্রেস হলো, সেখানে ওই এআই নিয়ে অনেক আলোচনা হয়েছে, যেটা আমরা দেখেছি এবং সে বিষয়ে আমাদের প্রিন্সিপাল স্যার অনেক কিছু বলেছেন। আর এর সঙ্গে আজকের আর একটা বিষয় যুক্ত আছে আজকের অনুষ্ঠানে, সেটা হচ্ছে বাংলা বিভাগের যারা পিজি চতুর্থ সেমিস্টার অর্থাৎ ফাইনাল সেমিস্টার পাস করে গেল তাদের স্যার আমাদের আজকে পত্রিকা সম্পর্কে বলেছেন। এখন আমি একটা কথা বলবো যে যারা এই 2 বছর ধরে রামপুরহাট কলেজে পিজি অধ্যয়ন করলে এবং তারা পিজি 4টে সেমিস্টার কমপ্লিট করে এখান থেকে চলে যাচ্ছ, তারা ভবিষ্যতে আরো উন্নত জায়গায় যাও বা তারা যেখানে যাও তাদের যেন ভালো হয়। তারা কেউ পিএইচডি করতে যাবে, কেউ এমফিল করবে, কেউ চাকরি দিয়ে যাবে, কেউ বিএড করবে। এই যে বিদায় সম্পর্কটা মানে ছাত্রছাত্রীদের কলেজের সাথে সম্পর্কের সমাপ্তি অবস্থা নয়। আসলে যাওয়ার সময়ও যারা যাচ্ছ তারা কিন্তু কলেজকে মনে রাখবে, এটা আমি
আজকে কি কোঅর্ডিনেটর হিসেবে বারবারই বলি যে কলেজকে মনে রাখবে, কিভাবে মনে রাখবে। এখন আমাদের অনেক সুবিধা হয়েছে, আমরা 20-30-40 বছর আগে যারা কলেজের ছাত্র ছিল তাদেরকে আমরা সংগ্রাম করতে পারি না, কিন্তু এখন যে সুবিধাটা হয়েছে সেটা হচ্ছে যে আমরা প্রত্যেক ব্যাচের জন্য করে হোয়াটসঅ্যাপ গ্রুপ খুলতে পারি, এবং সেই গ্রুপ সবাই খুলেছেন, সব ডিপার্টমেন্টই খুলেছে, ডিস্ট্রিক্ট পিজি মাস্টাররা খুলেছেন, এবং দৈনন্দিন কলেজে আসা যাওয়া থেকে শুরু করে ক্লাস কে দেবেন কি দেবেন সেটাও আমরা হোয়াটসঅ্যাপের মাধ্যমে ছাত্রছাত্রীদের কাছে পৌঁছে যাই, বা ছাত্রছাত্রীরাও তাদের সুবিধা অসুবিধা আমাদের কাছে পৌঁছে দিতে পারে। এখন যাওয়ার পর আমি বলছি, এখান থেকে পাস করে বেরিয়ে যাওয়ার পর এই গ্রুপ থেকে কেউ লেফট করবো না, কেউ বেরিয়ে যাবো না, গ্রুপে থাকবে। এবং কে কোথায় যাচ্ছ, কে পিএইচডিতে ভর্তি হচ্ছ, কে এমফিল করতে যাচ্ছ, কে চাকরি পাচ্ছ, কে কোথায় যাচ্ছ, সেটা আমাদের জানাবে। যদি কেউ পিএইচডিতে যাও তাহলে সেখানে ভর্তি হলে সেই খবরটা তোমাদের ওই অ্যাডমিশন রসিদ সহ সেটা কলেজের এই গ্রুপে শেয়ার করে দেবে। কারণ এখন এই আমাদের যে সময়টা এসছে, আমাদের শুধু একবার ক্লাস নিয়ে পাস করিয়ে ছেড়ে দিলেই হয় না, তোমাদের তথ্য রাখাটাও আমাদের দায়িত্বের মধ্যে পড়ে গেছে। কারণ একে আমাদের কাছে এই খবরটা সবসময় চাইছে, আপনার স্টুডেন্টরা কোথায়, আপনার স্টুডেন্টদের মধ্যে কজন কোথায় গিয়েছে, কে কি করছে, সেই খবর আপনার কাছে আছে। আমরা যে লাস্ট ম্যাচ করেছিলাম সেখানে কিন্তু এই তথ্যটা খুব ভালো দিতে পারিনি। এই কারণেই যে আমাদের তার আগে সত্যি এই ব্যবস্থাগুলো ছিল না, বা এগুলো গুরুত্ব হয়তো আমরা ততখানি ভাবিনি। আমাদের স্মৃতির উপর নির্ভর করে, হ্যাঁ আমার ছাত্র যাবে তো কলেজে পড়ায়, এইভাবে আমরা বলে এসেছি। কিন্তু এখন কিন্তু আমাদের কাছে তথ্য রাখার সুবিধা হয়েছে, সেটা করবে। আর যারা